আজ হাজির হয়েছি খুবই সহজ এবং চটপটা একটি রেসিপি নিয়ে, যেটা খুব সহজে তৈরি করা যাবে বলতে পারেন চটজলদি একটি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি। আর এটি খেতে দারুণ হয়, বাচ্চা বড় প্রত্যেকেই আশা করি এটা খুবই পছন্দ করবে এবং খুবই হেলদি ওয়েতে এটি বানানো হবে। আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটি, ব্যস্ত সকালে বা স্কুল টিফিনে এটি বানিয়ে দিতে পারেন। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি এখানে প্রথমেই চাল ভিজিয়ে নিয়েছি। এটা সেদ্ধ চাল, যেটা দিয়ে আমরা প্রতিদিনের ভাত রান্না করে থাকি। তো এই চালটা আমি মোটামুটি 6-7 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি খুব একটা সময় না থাকে তাহলেও মিনিমাম 4 ঘন্টা এটাকে ভেজাতে হবে, তার কম ভেজালে কিন্তু খুব একটা ভালো হবে না রেসিপিটা। তো যাই হোক, আমি 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর সকালবেলা আমি এটা দেখাচ্ছি। তো দেখুন, জলটাকে ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। একেবারে যে শুকনো করে নিয়েছি তা কিন্তু নয়, জাস্ট ওপর থেকে জলটা ঝরিয়ে ফেলেছি। এবারে এর মধ্যে আমি ছোলা দিয়ে দিচ্ছি। এই ছোলাটাকেও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাও মোটামুটি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো তারপর আমি এর মধ্যে দিয়েছি। এবারে বলি, এখানে চাল আর ছোলার মেজারমেন্টটা কিভাবে নিয়েছি, মানে কোনটা কত পরিমাণে। এই যে দেখুন, একটা ছোট বাটি, যে বাটিতে আমরা ঘরে সাধারণত ডাল তরকারি রেখে থাকি, মানে খেতে দিয়ে থাকি, এরকম একটা ছোট্ট বাটি মাপ করে এই বাটির 1 বাটি নিয়েছি আমি চাল, আর হাফ বাটি পরিমাণে নিয়েছি ছোলা। মানে যতটা চাল নিতে হবে তার অর্ধেকটা ছোলা নিতে হবে। এবারে এই ছোলা আর চালটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি ব্যবহার করব টক দই। টক দই এখানে 100 গ্রাম পরিমাণে আছে। তো এখনই দইটা আমি এর মধ্যে দিচ্ছি না, পরে আমি দই অ্যাড করব। আগে আপনাদেরকে দেখিয়ে রাখছি যে এর সঙ্গে টক দই লাগছে 100 গ্রাম। দইটা ফেটিয়ে রেখেছি আমি 2 চামচ জল দিয়ে। এবারে একটা মিক্সিং জার নিলাম বড়, তার মধ্যে চাল আর ছোলাটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবারে এর মধ্যে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, সেই টক দইটা দিয়ে দিলাম পুরোটা। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। এতে ঝাল খুব বেশি পরিমাণে লাগে না, সামান্য ঝাল হলেই যথেষ্ট, তাই 3টে দিয়েছি। আর এখানে আদা দিচ্ছি 1 ইঞ্চি মতো ছোট টুকরো করে দিয়েছি। এর সাথে আর এখানে দিচ্ছি ধনেপাতা। 1 মুঠো ধনেপাতা নিয়েছি, কুচিয়ে দিইনি, ভালো করে ধুয়ে গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। প্রয়োজন মতো সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি আমি। তো জল লাগলে একটু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে খুব বেশি পরিমাণে জল দেবেন না। তো দেখুন, মিহি পেস্ট করে নিয়েছি। এটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একেবারেই যেন কোনো লাম্পস না থাকে সেইভাবে কিন্তু মিক্সড করতে হবে। আর সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মিক্সিং জারের মধ্যে লেগে থাকা পেস্টটাও নষ্ট না হয়, সেটাও চলে এলো এর মধ্যে। খুবই সামান্য, মোটামুটি হাফ কাপের মতো জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে এর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা পাতলা আছে, এর কনসিস্টেন্সিটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এ দেখুন, খুব বেশি কিন্তু পাতলা নেই, মোটামুটি একটু গাঢ়ই আছে ব্যাটারটা। আর এর থেকে বেশি গাঢ় যদি হয়ে যায় তাহলে একটু জল দিয়ে এই রকম ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে নিয়ে আসতে হবে। মোটামুটি রেসিপিটা বানানোর জন্য আমাদের এরকম ঘনত্বের ব্যাটারই প্রয়োজন। ওই জন্যই বলেছিলাম চালটা বেটে নেওয়ার সময় জল যদি প্রয়োজন হয় অল্প দেবেন, খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো যাই হোক, এরকম ঘনত্বের ব্যাটার করেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর দেখাচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে ওটাকে তৈরি করে নেব। তার উপরে একটু বাটার দিয়ে দিচ্ছি আমি তাওয়ার ওপরে। তো বাটারটা সামান্য একটু বাটার চামচে নিয়ে এর উপরে দিয়ে দেওয়া যায়, তবে আমি এভাবে দিলাম, এতে আরও কম পরিমাণ বাটার ব্যবহার করা যায় সেই জন্য। এবারে 1 হাতা করে ব্যাটার নিয়ে এরকমভাবে না মোটা না পাতলা করে এভাবে পাতিয়ে দিচ্ছি, অনেকটা চিলার মতো। ওপরটা একটু শুকিয়ে এলে ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য, তবে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে মিক্স হার্বও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে একে উল্টে দেব, এই সাইডটাও একটু সেঁকে নেব। উল্টো দিকটা বেশ সেঁকে নেওয়া হয়ে গেছে দেখুন, তবে আমি আরও একবার পাল্টে দেব, এদিকটা আরেকটু সেঁকতে হবে, হালকা হয়েছে।
এই যে আবারও পাল্টে দিলাম, দেখুন এরকম একটু বেশ হালকা লালচে কালার ধরিয়ে সেঁকে নিয়েছি। তো দুদিকে এরকম হালকা লালচে কালার ধরিয়ে সেঁকে নিতে হবে, নিয়ে নামিয়ে দেবো। এটা চাইলে আপনারা আরেকটু বড় বানাতে পারেন, ছোটও বানাতে পারেন। তো এইরকমভাবে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ওপরটা, এরকমভাবে কিন্তু আমি বাকি সমস্তগুলো তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর নিরামিষ একটি টিফিন রেসিপি অথবা ব্রেকফাস্ট রেসিপি। আমি এটাকে ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। এর সাথে কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, এ ধরনের চাটনির সাথেই দিব্যি খাওয়া যায়। আর দেখুন কতটা সফট হয়, এটি আমি দেখানোর চেষ্টা করছি একটা ছিঁড়ে। এটা কিন্তু ভীষণই সফট হয় আর এর ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। সকালবেলায় হাতে সময় কম থাকলে এরকম কিছু কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, আর ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আজকের রেসিপিটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।